নবীদের বেলা একটা নির্ধারিত করে দেওয়া হয়েছে 1,24,000 পয়গম্বর, 313 জন বা 12 জন নবী। কারো কাবা ঘরে জন্ম হয় না, একমাত্র মাওলা আলীর জন্ম হয়েছে, আবির্ভাব হয়েছে কাবা ঘরে। কাবা ঘরে জন্ম নিয়ে মাওলা আলী খায় না, কথা বলে না, চোখ খুলে না, শ্বাস নিঃশ্বাস ভিতরে ঢুকে না, বাহির হয় না। আমার হুজুর পাক আসলেন, হুজুর পাক এসে যখন মাওলা আলীর দিক তাকাইলেন, উনি সাথে সাথে চক্ষু খুলে ফেললেন। যখন দেখে আলী মুখ খুলছে না, আমার নবী তার জিহ্বাটুকু আলীর মুখে ঢুকিয়ে দিলেন। আলী একটি শিশু বাচ্চা যেমন মায়ের স্তন থেকে দুগ্ধ পান করতে থাকে, আর মাওলা আলী সেদিন আমার হুজুর পাকের জিহ্বা থেকে তেমন বেলায়েতের রস গ্রহণ করেছিলেন। বলে সেদিন থেকে বেলায়েত প্রাপ্ত, বেলায়েতের বাদশা। কিন্তু বেলায়েতের সৃষ্টি কোথা থেকে, এই তার প্রথম প্রশ্নটা। ঠিক আছে, বেলায়েতের সৃষ্টি কোথা থেকে? এরপরে প্রশ্ন তার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ পাঠ করলেন, আমরাও পাঠ করছি, সাথে সাথে করছি না? আমরা কেন করছি? আমরা নবীর উম্মত, এজন্য করছি। আর উনি করছে ওনার পালার ক্ষেত্রে, উনি করছে ওনার পালার ক্ষেত্রে, পালার ভূমিকাটা শুরু করছে। আর আমরা কিন্তু মনোপ্রাণে বিশ্বাস করে যে আমরা নবীর উম্মত, আমরাও সাথে সাথে দরুদ সালাম পাঠ করি, আমরাও পাঠ করেছি। এবার আসলেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এইলো নবীর কিয়াম। এখন ওনার কথা হইল, বেলায়েতের কোনো আলাদা দরুদ আছে? বেলায়েতের কোনো কিয়াম আছে? যদি থাকে এটা একটু পইরা বা আমার একটু বুঝাইয়া দিয়েন। আচ্ছা, তুমি যে পাঠ করলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই দরুদ তোমার নবুয়তের এটা শিখাইছে কোন শালায় তোমার? এর আগে আমার কথা তোমার কাছে শিখাইছে কে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি। ওলা আলী আসলো কেন? আলী তো বেলায়েতের বাদশা, আলীর নামে এই দরুদে আসবে কেন? এটা কি একবার ভাবছো? লাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি এটা বিশ্বাস করি এবং আমি শক্তি রূপে এবং কি করজোড়ে বলতে পারি এটা আমার বেলায়েতের দরুদ। কারণ আল্লাহ নিজে কইছে, আমি যার মাওলা আলীও তার মাওলা। এই জন্য তো আমরা দরুদে পড়ি ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এজন্য দরুদের মধ্যে আলীর নাম সংযুক্ত করা হয়েছে। কি বিশ্বাস হয়েছে আপনাদের? কথাটা কি বিশ্বাস হয়েছে নাকি হয় নাই? এই জায়গায় রাখলাম, এটাই আমার আলীর, এটাই আমার বেলায়েতের দরুদ। ইয়া নবী সালাম আলাইকা। হ্যাঁ, খাতিমুন নবী, নবী কিন্তু খতম হয়ে গেছে, রসুল খতম হয় নাই। পৃথিবীর এমন কোন দলিল আসে নাই যে রসুল খতম হয়ে গেছে। কোরআনের মধ্যেও আসে নাই যে আমার রসুল খতম হয়ে গেছে। কোরআনের মধ্যে এসেছে খতমে নবুয়ত, মানে নবী খতম হয়ে গেছে, নবুয়ত খতম হয়ে গেছে। নবুয়ত খতম হয়েছে কিন্তু আমার রসুল খতম হয় নাই। আমার বেলায়েত জীবিত, নবুয়ত তোমার খতমে নবুয়ত। তাই তো নবীর নামে যা পাঠ করব, বর্তমানে যা পাঠ করা হবে তা স্বয়ং সম্পূর্ণ বাস্তবে তা, তাই আমার বেলায়েত। যা চলে গেছে তাই হলো তোমার নবুয়ত। আমি কিছু আলোচনা করি কোথা থেকে নবুয়তের বেলায়েতের সৃষ্টি। তোমার নবুয়ত তাই ওই দিন। আমার গানটা শুনলেই বইবা।
তিন শব্দ হয় জগৎ সৃষ্টি রে, ওরে তিন শব্দ হয় জগৎ সৃষ্টি রে, হইল হাহুহের কারণ, হইল হাহুহের কারণ কামেল মুর্শিদ ধরে দেখমি মালিকের মিলন, কামেল মুর্শিদ ধরে দেখমি মালিকের মিলন। নূরকে আল্লাহ জিজ্ঞাস করে, নূর আমি কি তোর খোদা না রে, বলো মন মতো। এই যে এই গানের মধ্যে কেউ লড়তে পারবেন না, উঠতে পারবেন না, কারণ আজকে যে আলোচনা হবে এই আলোচনা আমি বলে যাব, কোটি টাকা দিয়ে আলোচনা পাবেন না। নবুয়ত বেলায়েত অনেক গান শুনেছেন, কিন্তু আজকে যেখানে আমাকে শুরু করাইছে এই শুরুটা অনেক ঊর্ধ্বের শুরু। অনেকে আমরা নবুয়ত কি বেলায়েত কি এই শব্দটাই বুঝি না, কিন্তু নবুয়ত বেলায়েত পালা দিয়ে ছেড়ে দেই। নবুয়ত বেলায়েত কি বুঝতে হবে, আর ওই জায়গার মধ্যে নবুয়ত বেলায়েতের মধ্যে ডুবে যেতে হবে, ডুবলেই তুমি তাকে পেয়ে। এবার নূরকে আল্লাহ জিজ্ঞাস করে, নূর আমি কি তোর খোদা না রে, বলো মন মতো। তুমি আমার আমি রে, তুমি আমার আমি রে, আমরা এক সমান দুইজন, আমরা এক সমান দুইজন কামেল মুর্শিদ ধরে এবার আল্লাহ কয়ে কি যন্ত্রণা, আমি আল্লাহ আমায় মানে নাই, আমি করি কি এখন। আমার আল্লাহ কয়ে কি যন্ত্রণা, আমি আল্লাহ আমায় মানে নাই, আমি করি কি এখন। সৃজন বলো পাঞ্জাতন সৃজন কামেল মুর্শিদ ধরে দেখো মি মালিকের মিলন, কামেল মুর্শিদ ধরে দেখো মি মালিকের মিলন। আমার প্রাণের মানুষ, আত্মার মানুষ, আমার মহামানব, তিনি হলেন বাবা মতিন পিয়ারিয়াল মজবান্ডারি। এই প্রাণের মানুষটির সন্ধানে যিনি রাত দিন অক্লান্ত সাধনা করে যাচ্ছেন তিনি হলেন আমার সালাউদ্দিন পিয়ারি ভাই এবং আমার বোন হাসি পিয়ারি। যেখানে গান হোক, যে এলাকায় হোক, ওই বাসা কোথায়? এয়ারপোর্টের পাশে। কিন্তু এখানে আসার কোনো প্রশ্ন আছে? দরকার আছে? নাই। কেন? একমাত্র এই আশাটাও মতিন পিয়ারির খোঁজে। আমার পিয়ারি সালাউদ্দিন পিয়ারি ভাই আমাকে 500 টাকা দিয়েছে। আমার বোনের প্রতি, আমার ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। এসেছেন আমার স্নেহধন্য, যিনি আমার গানের স্রষ্টা, গানের গুরু, আমার মাথার তাজ,
যিনির শিক্ষা না পেলে আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। তিনি হলেন শাহ সুফি হযরত শাহ মোহাম্মদ পাগল মনির সাহেব, আমার বাবা জানের বড় সন্তান সোহেল রানা। হয়তো শুনেছে ভাই এখানে হিরণ ভাইয়ের বাড়িতে গান করবে, আত্মার টানে চলে এসেছেন মহসিন ভাই সহ। আমি মহসিন ভাইয়ের প্রতি, রানার প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং সালাম জানাচ্ছি। ধন্যবাদ সবাই। আল্লাহ নূর সৃষ্টি করলেন, এশক হইতে নূর